ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই সকলেই জানেন মাননীয় মুখ্যমন্ত্রী 4% ডিএ বৃদ্ধি করেছে। টোটাল রাজ্য সরকারি কর্মচারীদের 10% ডিএ হয়েছে। সেই 10% ডিএ বৃদ্ধি হতে না হতেই সরকারি কর্মচারীদের 1 জানুয়ারি থেকে কত টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে বেতনের সাথে এক নজরে দেখে নেব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ডিএ দেখুন, 4% ডিএ বাড়লো রাজ্য। এবার বেতন কত হবে দেখে নিন পুরো হিসেবটি কিন্তু এখানে বলা হয়েছে। কি বলা হয়েছে? পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়ি দীর্ঘদিন ধরে নিজেদের প্রাপ্য ডিএর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারী থেকে শুরু করে অন্যান্য রাজ্য সরকারি কর্মচারীদের তুলনায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের অনেক কম কিন্তু ডিএ পান বলে অভিযোগ। এরই প্রতিবাদে দীর্ঘদিন ধরে আন্দোলন চালানোর পরে অবশেষে বড়দিনের আগে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ বৃদ্ধি ঘোষণা করলেন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সরকারি কর্মী, শিক্ষক, অশিক্ষক কর্মী সবার জন্য 4% ডিএ বৃদ্ধি করার ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী এই ঘোষণার পরে এবার কিন্তু 10% ডিএ রাজ্যের সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে পাবেন। নতুন হারে কিন্তু 2024 সালে কিন্তু 1 জানুয়ারি থেকে অ্যাকাউন্টে ঢুকবে। তারপরে দেখুন এবং শুরু করবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুযায়ী এর ফলে 14 লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা উপকৃত হবেন। এই পরিমাণ ডিএ দেওয়ার জন্য রাজ্য সরকারের খরচ হবে কিন্তু 24,000 কোটি টাকা। তো ফ্রেন্ডস, ডিএ দেওয়ার জন্য 10% ডিএ দেওয়ার জন্য 24,000 কোটি টাকা খরচ হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কিন্তু পরিমাণ ডিএ বৃদ্ধির পর কিন্তু তা নিয়ে নানান কথা বললেও সরকারি কর্মচারীরা কিন্তু মোটেও খুশি নন এতে অল্প পরিমাণ ডিএ বৃদ্ধির ঘোষণায়, কেননা কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে সরকারি কর্মচারীদের 46% ডিএ দিয়ে থাকে। এর ফলে কিন্তু কেন্দ্রের সঙ্গে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএর ফারাক দাঁড়াচ্ছে কিন্তু 36%। এতে ফারাকের কোনোভাবেই কিন্তু চাইছে না রাজ্য সরকারি কর্মচারীরা। তাদের নতুন ঘোষণার পর এবার রাজ্য সরকারি কর্মচারীরা কত বেশি বেতন পাবেন চলুন দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে 4% ডিএ বৃদ্ধির পাওয়ার পর কিন্তু এখন যে সকল সরকারি কর্মচারীদের বেসিক বেতন হলো 20,000 টাকা, তার প্রতি মাসে 800 টাকা বেশি পাবেন। এই হিসেব অনুযায়ী কিন্তু 20,000 টাকারও বেসিক বেতনের সরকারি কর্মচারীরা বছরে কিন্তু 9,600 টাকা বেশি বেতন পাবেন এবং নতুন ডিএ বৃদ্ধির হারে লাগু হওয়ার পরে এই বেতনের বৃদ্ধি পাবে সরকারি কর্মচারীদের। এবং অন্যদিকে বলা হয়েছে, যেহেতু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের আগে 6% ডিএ পেতেন, তাই যাদের বেশি বেতন 20,000 টাকা তারা ডিএ হিসাবে প্রতি মাসে 12,000 টাকা পেতেন এবং 1200 টাকা পেতেন। এই 1200 টাকার সঙ্গে এবারে কিন্তু 400 টাকা যোগ হবে। তবে জানিয়ে রাখা দরকার, কেন্দ্র সরকার হারে উত্তরপ্রদেশ সহ ছত্তিশগড় ডিএ দিয়ে থাকে, অর্থাৎ ওই 6টি রাজ্য 46% হারে ডিএ দিয়ে থাকে তাদের কর্মচারীদের। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন, অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে। 1 জানুয়ারিতে ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতেও চলেছে। মাননীয় মুখ্যমন্ত্রী নিজের মুখেই বলেছে যে 1 জানুয়ারিতেই কিন্তু এই ডিএ লাগু হয়ে যাবে বা কার্যকর হয়ে যাবে। তো বড়দিন এবং 2024-এর নতুন বছরের কিন্তু খুবই একটা গিফট বলতে পারেন সরকারি কর্মচারীদের। এবং সংগ্রামী যৌথ মঞ্চের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী পদক্ষেপ কী আছে, কারণ সংগ্রামী যৌথ মঞ্চ এবং সরকারি কর্মচারীরা কেউই খুশি নয় মাত্র 4% ডিএ বৃদ্ধি করে। কারণ কেন্দ্রীয় হারে যেভাবে অন্য রাজ্যগুলো মিনিমাম 20-25 হলেও মানা যায়, কিন্তু এই 10% ডিএতে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা খুশি নয়। সেই জন্যই কিন্তু সমস্ত সরকারি কর্মচারী এবং সংগ্রামী যৌথ মঞ্চ বিভিন্ন রকম কর্মসূচি এবং বিভিন্ন রকম তারা কিন্তু 11 মাস ধরে ডিএ নিয়ে আন্দোলন করছে। পরবর্তী পদক্ষেপ কী আছে চ্যানেলের সাথে থাকলে আপনারা কিন্তু ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। আপনাদের কোনো মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।